নিষেধাজ্ঞা উপেক্ষা করে ডাম্পার চলাচল, প্রশাসনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বেলাকোবা বটতলা থেকে মন্তাদারি গেট বাজার পর্যন্ত গ্রামীণ রাস্তায় অতীতে একাধিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ, যার মধ্যে স্কুল পড়ুয়ারাও রয়েছে। সেই মর্মান্তিক ঘটনার পর গ্রামবাসীদের দীর্ঘ আন্দোলন ও প্রশাসনিক বৈঠকের মাধ্যমে স্পষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়, এই রাস্তা দিয়ে ভারী যান ও ডাম্পার চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। বসানো হয় হাইট বারও। কিন্তু অভিযোগ, প্রশাসনের চোখের সামনেই সেই নিষেধাজ্ঞাকে উপেক্ষা করে দিনরাত এক করে চলছে অবৈধ ডাম্পার। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের গাফিলতি নয়, এটি সরাসরি দায়িত্বহীনতা। অতীতে এত প্রাণহানির পরেও প্রশাসনের এমন ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ ছড়িয়েছে এলাকা জুড়ে। এই ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে সরাসরি বিস্ফোরক অভিযোগ এনেছে বিজেপির দাবি, প্রশাসনের নীরব সম্মতি ও প্রত্যক্ষ মদত ছাড়া এই অবৈধ ডাম্পার চলাচল সম্ভব নয়। বিজেপির আরও অভিযোগ, শুধু বেলাকোবা বটতলা মন্তাদারি গেট রাস্তায় নয়, রাজগঞ্জ বিধায়ক খগেশ্বর রায়ের বাড়ির সামনে তালমা নদী থেকে প্রকাশ্যেই চলছে বালি পাচার। সেই অবৈধ বালির বোঝাই ডাম্পার ও ট্রাক নির্বিঘ্নে যাতায়াত করছে রাজগঞ্জ থানার অন্তর্গত বেলাকোবা আউটপোস্টের সামনে দিয়ে। বিজেপির প্রশ্ন, সব দেখেও প্রশাসন কেন নীরব? যদিও এই অভিযোগ মানতে নারাজ তৃণমূল কংগ্রেস। তৃণমূলের বক্তব্য, বাংলার আবাস যোজনার কাজ চলছে বলেই কিছু ডাম্পার ওই রাস্তায় চলাচল করছে। হ্যাঁ, এই রাস্তা দিয়ে বড় গাড়ি চলতেছে, ডাম্পারগুলো ডাম্পারগুলো চলতেছে। আর কি বলে, আমি স্টুডেন্ট আনি তো, ছাত্রদেরকে আনি, তো একটা যদি ডাম্পার আসে রাস্তা দিয়ে, তখন টোটোটা সাইড করার জন্য জায়গা থাকে, ওটা সাইড করার জায়গা থাকে না। এই রাস্তায় তো গাড়ি ডাম্পার চলা বন্ধ ছিল, হ্যাঁ ভালো। এখন কি যে হচ্ছে, আবার চলতেছে। আবার চলছে। এভাবে তো ভয় আছে রাস্তা দিয়ে। হ্যাঁ, ভয় আছে, প্রচুর ভয় আছে। এর আগে কত অ্যাক্সিডেন্ট হয়েছে, তাও কেয়ার করতেছে না। তাও কেয়ার করে না, না, পুলিশ দেখে না। না, পুলিশ প্রশাসন দেখে না আর কি, মানে দেখা দরকার আর কি। বড় গাড়ি চলা বন্ধ ছিল, কিন্তু এখন চালু হচ্ছে। এখন হলো মনে হয় পারমিশন দিছে। এই রাস্তায় তো অনেক লোক মারাও গেছে, হ্যাঁ, মারা গেছে তো। তারপরে আবার গাড়ি চলতেছে। হ্যাঁ, কি গাড়ি চলে এদিকে? সব গাড়ি চলে, বাস টাস, ট্রাক, ডাম্পার, জাম্পার সবই চলে, সব চলতেছে। হ্যাঁ। এই রাস্তা কোন জায়গা থেকে কোন জায়গায় গেছে? এই রাস্তা হলো আপনার একদম বটতলা থেকে মাতাদারি, মান্ডাটারি কেন, একদম হলো ওই যে গাজলডোবা। গাজালডুবা। এই রাস্তায় সবসময় লোকজন গাড়ি ঘোড়া সবসময় ভিড় থাকে তো। স্কুলের বাচ্চা কাচ্চা। হ্যাঁ, একদম যে হিসাবে লোকজন গাড়ি ঘোড়া চলে সেই হিসাবে রাস্তা কিছুই না, এটা একটা পকেট রাস্তা। এই যে ডাম্পারগুলো চলে, কতটা অসুবিধা হয়? জাম্পারগুলো চলে, ওইটা হলো কিছুদিন বন্ধ কিন্তু ছিল, হুম। কিন্তু এখন আবার কি করে চালু হইলো, এটা যে কোনো হয়তো নেতা ফেতা চালু করছে। ওরা তো আর আপন ইচ্ছা চালু করতে পারবে না, বন্ধ জিনিসটা চালু ওরা আপন ইচ্ছা করে নাই, কেউ হয়তো চালু করে দিছে। কাকার নাম? আমার নাম সুভাষ দাস। রাস্তায় আবারও এলাকাবাসীর ক্ষোভ যে এখন আবার এই রাস্তায় অবৈধ ডাম্পার চলছে, কি বলবেন বিষয়টাতে? না, ডাম্পার যেটা সেটা হচ্ছে যে মানুষের বাড়ি ঘরের তৈরির প্রয়োজনে, কারণ বাংলার বাড়ি আবাস যোজনার বাড়ি ঘর তৈরি হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আবার 20 লক্ষ পরিবারকে পশ্চিমবঙ্গের বাড়ি তৈরির জন্য টাকা দিচ্ছে। এবার ন্যাচারালি বাড়ি তৈরির জন্য কিছু কিছু তো বালি পাথর এগুলো তো লাগবেই। তো সবচেয়ে বড় কথা যে রাস্তাটা একটা প্রবলেম, এটা সত্যি, এটা দীর্ঘদিনের প্রবলেম, রাস্তাটাকে চওড়া করা। হ্যাঁ, না হলে পরে হয় কি, একটা ডাম্পার বা একটা বড় গাড়ি গেলে পরে তার সাইড দিয়ে আর একটা অন্য গাড়ি যেতে পারে না, অ্যাক্সিডেন্টের খুব ভয়। এটা ইমিডিয়েট রাস্তাটা বড় করার জন্য এটা পাবলিকের যেমন ডিমান্ড, আমরাও এটা ডিমান্ড জানাই যে রাস্তাটাকে একটু চওড়া করা হোক, কারণ এটা এই রাস্তার উপরে এখন গুরুত্ব বেড়ে গেছে। গজলডোবা, যেটা ভোরের আলো, প্রচুর মানুষজন এই রাস্তা দিয়ে যায়, ভাবলি দেবীতে যায়, পর্যটনের এদিকে আমাদের দেবী চৌধুরানী মন্দির, রাস্তাটা চওড়া হওয়া প্রয়োজন। রাত্রে হলে এই রাস্তা থেকে শুরু করে বেলাকোবা দিয়ে প্রচুর অবৈধ বালি পাচার হয়েই চলেছে, যেটা নিয়ে বিরোধীরা বলছে যে এইভাবে বালি পাচার হচ্ছে, এমনকি থানার সামনে দিয়ে সেই গাড়িগুলো যাচ্ছে।
কি বলবেন? এখন রাস্তা থানার সামনে থাকলে তো রাস্তা দিয়ে তো আর গাড়ি এইভাবে ঘোড়া চলবে। অবৈধ বালি পাচার হচ্ছে। এখন ব্যাপারটা তো সেই বিষয়টা দেখা দরকার, যাতে অবৈধ বালি পাচার যাতে না হয়, প্রপারলি সরকারি অনুমোদন প্রাপ্ত সরকারি কাজের জন্য যেগুলো প্রয়োজন, এবং সেগুলো রীতিমতো গভর্নমেন্টের যে রেভিনিউ দিয়ে যদি নিয়ে যায় সেগুলো তো ঠিকই আছে। আর অবৈধ যেগুলো সেগুলো নিশ্চয়ই প্রশাসন ব্যবস্থা নেবে, এবং ব্যবস্থা নেওয়া উচিত যাতে অবৈধভাবে বালি পাচারটা না হয়। আর এই রাস্তায় তো এর আগে একটা মৃত্যু মিছিলের মতো হয়েছিল, প্রচুর মানুষ মারা গেছে, তারপরেও এইভাবে বড় গাড়ি যাচ্ছে, হাইট বার লাগানো হয়েছে, হাইট, তাহলে প্রশাসন কি দেখছে না? না না, প্রশাসন তো লক্ষ্য করছেই, সাধারণ মানুষও দেখছে। এটা অ্যাকচুয়ালি বন্ধ হওয়ার দরকার, বিশেষ করে দিনের বেলাটা। হ্যাঁ, রাত্রিবেলায় রাত 10টার পরে মানুষের বাড়ি তৈরি প্রয়োজনে কিছু লিগ্যাল গাড়ি কাগজপত্র নিয়ে যদি বাড়ি তৈরির জন্য, গরিব মানুষের বাড়ি তৈরির জন্য নিয়ে যাবে, সেটা আলাদা বিষয়। কিন্তু কন্টিনিউয়াসলি এবং দিনের বেলায় এই সংকীর্ণ রাস্তায় এই ডাম্পার চলাচলগুলো ইমিডিয়েট বন্ধ করা প্রয়োজন। দেখুন, যতক্ষণ তৃণমূল আছে, বালি পাথরে তাদের কাটমানি আছে, ততক্ষণ এটা কেউ আটকাইতে পারবে না। কারণ এই রাস্তা দিয়ে বিগত কয়েক দিনে, এই 1-2 বছরের মধ্যে মিনিমাম 4খানা লোক ডাম্পারে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। সকালবেলা লোকে ওঠে মর্নিং ওয়াকের জন্য, তাদেরকে ডাম্পার পিষে দিয়ে চলে যায়। এত ছোট রাস্তায় ডাম্পার চলে কি করে? আপনি দেখবেন যে সামনেই এমএলএ সাহেবের বাড়ি রয়েছে, এই রাস্তা থেকে 1-1.5 কিলোমিটার দূরে। সামনেই আপনার ফাঁড়ি রয়েছে, পুলিশের ফাঁড়ি। পুলিশের থানার পাশ দিয়ে প্রতিনিয়ত অনবরতভাবে ডাম্পার চলে যাচ্ছে। রাত্রি থেকে শুরু হয়, স্কুল টাইম পর্যন্ত সেগুলো চলে। থানার চোখের সামনে দিয়ে চলে, থানা সেখান থেকে মাল তোলে। সিস্টেম করা আছে, কোন সিস্টেম কোন অফিসারের কাছে কি কতটা মাল দিতে হবে, এটাই চলছে। সেই মাল থানার থেকে কালেক্ট হয়ে জায়গা মতো পৌঁছায় তৃণমূল নেতাদের হাতে। এটাকে অবিলম্বে বন্ধ করতে হবে। যেভাবেই তারা এই কাটমানির ধান্দা শুরু করেছে, আর বিশেষ করে এই রাস্তার উপরে হাইট বার ছিল, গাড়ি পার করার জন্য সম্ভবত তারা হাইট বারটাও হয়তো খুলে দিয়েছে, দেখবেন।